আল্লাহর নবী হাসানকে বড় ভালোবাসতেন, এজন্য নাম রাখছি হাসান। চেহারাও সুন্দর, নামের অর্থ সুন্দর। মারহাবা বলে, যাও নিয়ে যাও। হাসানের মা তো যেন তেন মা না, নবীর ঘরে কাজ করছে, জ্ঞান বুদ্ধি সবার চেয়ে বেশি না কম? হযরত ওমর হাসানের মায়ের সম্মান করত, শুধুমাত্র নবীর ঘরে কাজ করে এজন্য। কারণ হাসানের মা গিয়া নবীর স্ত্রীকে বলবে যে ওমর আমার সাথে বেশি ভালো ব্যবহার করছে, নবীর বিবি আমার জন্য দোয়া করবে। এজন্য হাসানের মাকে বেশি মূল্যায়ন করতে হযরত ওমর। হাসানের মা বলতে আছে, ওমর নাম রাখলে হবে না, আপনার মুখের লালা আমার বাচ্চার মুখে লাগায়া দেন, তাহানিক করায়া দেন, একটা খেজুর চিবাইয়া নরম বানায় আমার বাচ্চার মুখে লাগায়া দেন। কেন লাগায়া দিব? বলে তাহানিক করান নবী না বলছে সুন্নাত। আপনি আপনার মুখ দিয়া জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতের আওয়াজ শুই না শয়তান মদিনার থেকে পালায়া যায়। আপনার মুখের লালা আবার বাচ্চার মুখে লাগায়া দেন। হযরত ওমর সুন্দর করে খেজুর চিবায়া লালা সহকারে খেজুরের একটা অংশ বাচ্চার মুখে লাগায়া দিছে, যাও লয়া যাও। মা বলতে আছে, ওমর নিব না, আরো কিছু কাজ আছে। কি কাজ আছে? বলে আবার বাচ্চার মাথায় হাত লাড়ায় দিয়ে একটু দোয়া করে দেন। হযরত ওমর বাচ্চার মাথা ডলতেছে আর দোয়া করতে আছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিন আপনি এই সন্তানকে ফিকহের জ্ঞান দান করেন, মুফতি বানায়া দেন। আইরে সুবহানাল্লাহ, ওমর কইছে মুফতি বানান, এ তো যুগশ্রেষ্ঠ মুফতি। রব্বুল আলামিন এই সন্তানটাকে মুফতি বানায়া দেন। আপনার সন্তান ডাক্তার হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, জন্মগ্রহণ করার পরে ভালো একজন আলেমের কাছে নিয়ে দোয়া করানো সুন্নত, ঠিক না বেঠিক? যত ভালো আলেম পাবেন নিয়ে যাবেন, আমার বাচ্চার জন্য একটু দোয়া করেন। কার দোয়া কখন লেগে যায় কেউ জানে? লাগে যাইতে পারে, গেছে লাগে হযরত ওমরের দোয়া, হাসান বসরির জীবন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিন ফিকহের জ্ঞান দান করেন, মুফতি বানায় দেন। হাসানের মা বলতে আছে, হবে না, দোয়াটা একটু লম্বা করেন। এতটুকুন দোয়া হবে না, দোয়া আর একটু বাড়ায় করেন। মারহাবা বলেন, আর একটু বাড়ায় করেন তো, এত ভালো লাগছে, আমার ছেলের জন্য এত সুন্দর দোয়া করছেন, আমার তো কলিজা বইরা গেছে গা, আর একটু দোয়া করেন। হযরত ওমর বলতে আছে, ওয়া ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, রব্বুল আলামিন আপনি হাসানকে কোরআনের নূর দান করে, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তা'আবদু বাকিবু ওয়াদবর আবিদি। রব্বুল আলামিন আপনি এই বাচ্চাটার কলিজার ভিতরে কোরআনের নূর লাগায়া দেন, হিকমতের জ্ঞান দান করেন। যেই সন্তান কোরআন চিনে সে তার বাবারেও চিনবে, মাকেও চিনবে। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা, ও সন্তান মায়ের সামনে দাঁড়ায়া কখনোই মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। আব্বার সামনে ওয়াকুলনা কাওলান কারীমা, কাওলান লতীফা, কোরআন পড়ো আর জানতে থাকো যে বাবার সামনে দাঁড়ায়া বড় আওয়াজে কথা বলা যাবে না। নিষেধ কইরা দিছি, আব্বার সামনে মায়ের সামনে চোখ রাঙ্গায়া মাথায় ঝাঁকি দিয়া কথা বলা যাবে না। আওয়াজ দিয়া বলেন, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এটা আল্লাহর কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করল, ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, রব্বুল আলামিন আপনি তাকে কোরআনের জ্ঞান দান করেন। হাসানের মা বলতে আছে, দোয়াটা লম্বা করেন, শুনতে তো বড় মজাই লাগে। হযরত ওমর বলতে আছে, ওয়া হুব্বিবা ইলাইহিন নাস, রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের কলিজার ভিতরে হাসানের ভালোবাসা বাড়ায়া দেন। মানুষ আফ্রিকার জঙ্গলে থাকলেও যেন হাসানকে চিনে, সমুদ্রের মাঝখানে থাকলেও যেন হাসানকে চিনে, মানুষ মসজিদে গেলেও যেন হাসানকে চিনে, মাদ্রাসায় গেলেও যেন হাসানকে চিনে। এজন্য আপনি যত কিতাব আছে, যেই কিতাবটা খুলবেন দেখবেন হাসান বসরির নাম লেখা আছে। যত হাদিসের কিতাব আছে তাকাবেন দেখবেন হাসান বসরির নাম আছে। মক্কা মদিনায় যান, যত লাইব্রেরি আছে আরবি কিতাব বের করবেন দেখবেন হাসান বসরির নাম আছে।
হযরত ওমর দোয়া করলো, রব্বুল আলামিন আপনি হাসানের ভালোবাসা মানুষের কলিজায় লাগায় দেন। হাসান বসরির মা বলল, ওমর দোয়াটা আর একটু লম্বা করে। মারহাবা বলেন। হযরত ওমর বলতে আছে, রব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চা নাম রাখছি হাসান, রব্বুল আলামিন নবীর নাতির নামের সাথে মিলাইয়া রাখছি হাসান। এই নামের বরকতে রব্বুল আলামিন এই বাচ্চার ভালোবাসা পশু পাখির কলিজার ভিতরে লাগায় দেন। হায়াতুল হায়ওয়ান কিতাবে আসছে, তাফসীরে ইবনে কাসিরও আসছে, হাসান বসরি যখন জংলার মাঝখান দিয়া চলতো, বাঘ ভাল্লুকগুলা সম্মানার্থে রাস্তা ছেড়ে দিত। হাসান বসরি এমন একজন ব্যক্তি ছিল যার মা তাকে সর্বোচ্চ দামি মানুষ বানায় দিছে দোয়ার বরকতে। হাসান বসরি যখন ছোট মানুষ, বয়স যখন 6 বছর, জুমার দিন সে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করত মায়ের সাথে। তেলাওয়াত কইরা 8টা-9টার দিকে ঘুমায় যাইত। মা ঘুমাইতো না, জানলার ফাঁক দিয়া তাকায়া দেখতো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন মসজিদে নববীতে যায়, আমার ছেলেটারে তার পিছনে পিছনে দোয়া নেওয়ার জন্য পাঠায়া দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার টাইমে যখন মসজিদে যাইতো, হাসান বসরির মা হাসান রে বলতো, যাও ওই যে নবীর কলিজার টুকরা জামাত হযরত ওসমান মসজিদে যাইতেছে, তুমি তারে গিয়া সালাম দাও। হযরত হাসান বসরি হাইটা হাইটা ওসমানের কাছে গিয়া সালাম দিত। হযরত ওসমান তাকে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলতো, রব্বুল আলামিন আপনি এই বাচ্চার সম্মান মর্যাদা বাড়ায়া দেন। হযরত ওসমান এমন একজন ব্যক্তি যার মর্যাদা রবের কাছে অনেক বেশি। রাসূল বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে, আমার জামাতা হযরত ওসমান। আল্লাহু আকবার বলেন। এই সেই ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাসান দোয়া নেয়। এই হাসান বসরি বলেন, মানুষের অন্তর শক্ত হয়ে যায় 6টা কারণে। 1 নম্বরে মানুষ গুনাহ করে তওবার আশায়। এজন্য যুবকদেরকে বলবো, বাবারা পায়ে হাত দিয়া বলি, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। গোপন পাপের কারণে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গোপন অপরাধের কারণে পারিবারিক সম্পর্কগুলো দুর্বল হয়ে যায়। গোপন পাপ, গোপন রবের ধরা, গোপন পাপের কারণে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। গোপন আমলের যেমন মর্যাদা বেশি, গোপন পাপেরও শাস্তি কম না বেশি? গোপন পাপ থেকে রবের কাছে পানাহা চান। অন্ধকার রাত দরজা জানলা লাগায়া ঘুমাবার আগে আগে আপনি মোবাইল টিপতেছেন, তাকায়া দেখতেছেন কি আছে না আছে। মোবাইলে নর্তকীদের নাচ গান দেখেন, আর আপনার রব 7 আসমানের উপর থেকে আপনার দিকে তাকায়া আছে। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দারে আমি তোমার দিকে তাকায়া আছি, তুমি করো কি সেগুলো আমি দেখি। অফি আনফুসিকুম, আমি তোমার নিকটে আছি। কত নিকটে? বলে শাহরগের চেয়েও নিকটে আছি। তুমি দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়া কি দেখতেছো? পৃথিবীর কেউ দেখে না, দেখেন একজন, তিনি হলেন কে? আল্লাহর ডরান, গোপন পাপ থেকে নিজেকে বাঁচান। হাসান বসরি বলে, মানুষ পাপ করতে করতে ঘুমায়, অথচ সে তো জানে না তার জন্য দোকানে কাপনের কাপন চলে আসছে। এই যে ইলেটগঞ্জে কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পুলিশ আমারে বলতেছে, হুজুর আমরা তো লাশ পাহারা দিছি, দেখছি। এমনও যুবক ছিল যার কানে হেডফোন ঝুলানো ছিল, অথচ ময়রা রাস্তার পাশে পইরা আছে। একদিকে মোবাইলে গান চলতেছে, মোবাইল ছিটকে দূরে চলে গেছে। একদিকে গান চলতেছে, আর একদিকে কানে হেডফোন, অথচ মোবাইলওয়ালা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। এখন সে আফসোস করে বলল যে যুবক তো জানতো না যে আজকের রাত্রে আমার জীবনটা শেষ রাত্র হবে। সে তো বুঝে নাই এই কুমিল্লার পরই আমার জীবনে খানি ধ্বংস হয়ে যাবে, পুরা জিন্দিগি আমার জন্য অন্ধকার হয়ে যাবে। মানুষের জীবন হলো ওয়ান টাইম।
নেত্রকোনা মোহনগঞ্জে বয়ানে গেলাম, উপজেলা চেয়ারম্যান আমারে বলতেছে, হুজুর মহল্লার অবস্থা খুব খারাপ, ছেলে মেয়েরা রাত জেগে জেগে মোবাইল টিপে, লেখাপড়া ঠিক মতো করতে চায় না, পাবজি ফ্রি ফায়ারের প্রতি আসক্ত হয়ে গেছে, মোবাইলে অনেক বাচ্চারাও জুয়া খেলে। ঠিক না বেঠিক? নেশার চাইতো ভয়ঙ্কর নেশা হইল মোবাইলের নেশা। এমবি কিনবে, এটার টাকার জন্য মাকে চাপ দেয়, হুন্ডার তেল ভরার জন্য যেই টাকা লাগবে সেটাও মায়ের কাছ থেকে জোর কইরা নেয়। হুজুর রাত্রিবেলা মোবাইল টিপতে টিপতে ঘুমায় গেছে, আর ওই রাত্রে ফ্যান পইরা চেহারা রক্তাক্ত হয়ে বিছানায় পড়ে আছে। মোবাইল দেখতে দেখতে ঘুমায় গেল, সে তো বুঝে নাই যে আজকে রাত্রে ফ্যানের হায়াতও শেষ, আমার হায়াতও শেষ। ফ্যান পইরা গেছে চেহারার উপরে সকাল 10টা, তারপরও মা দেখে দরজা খুলে না, জানলার ফাঁক দিয়া দেখতে আছে সন্তান নাই, চেহারা রক্তাক্ত হয়ে গেছে। নজর করে দেখলো মোবাইল এক জায়গায়, হেডফোন আর এক জায়গায়, সন্তানের মুখ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে। দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখলো ফ্যান এক পাশে পড়ে আছে, তার মানে ফ্যানটা বুকের উপরে পড়েছে। সন্তান যে চিৎকার মারবে সেই সুযোগ আল্লাহ দেয় নাই। হাসান বসরি বলেন, ও যুবক সাবধান, গুনাহ করবা তওবার আশায়, এটা যেন না হয়। মুমিন কখনোই প্ল্যান করে পাপ করতে পারে না, যদি পাপ হয়ে যায় সাথে সাথে তওবা করে কার কাছে? গুনাহ করব 3 মাস পরে প্ল্যান করতেছে, প্ল্যান করতে 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 হঠাৎ মরণ চলে আসছে, তওবা করার সুযোগ হয় না। পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইশারের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইল। একজন মহিলা বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাআল, একটু কাছে আসো, কিছু কথা বলতে চাই। আবু হুরায়রা বলতে আছে, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, কথা বলতে গেলে মাঝখানে শয়তান এসে ধোঁকা দিবে, একটু দূরে থাকো। তানবীহুল গাফিলিনে আসছে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, প্রেমের আলাপ করব না, খারাপ কথা বলবো না, বড় একটা বোঝা মাথায় নিয়া ঘুরতেছি। আবু হুরায়রা বলতে আছে, কি বোঝা মাথায় নিলা? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ভারী বোঝা হলো বান্দার পাপের বোঝা, গুনার গাট্টি মাথায় নিয়া ঘুরতেছি। আমি একজন নারী, অথচ আমি গোপনে অপরাধ কইরা ফেলাইছি। খাবার খাইতে গেলে খাবার আমারে বলে, তুই তো খারাপ, কেন খাও? পানি পান করতে গেলে পানি আমারে ধিক্কার দেয়, যেই জমিনে নবী জীবিত আছে সেই জমিনে এত বড় অপরাধ কেন করলা? আবু হুরায়রা, নবীর দরবারে যাইতে ভয় লাগে, তুমি না নবীর দরবারে থাকো, তোমারই বলি কত বড় অপরাধ করেছি। আবু হুরায়রা বলতে আছে, তওবা করো, মাল্লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফার জিহ্বার সাথে লাগায় রাখো, রব মাফ করে দিবে। রবের শাস্তি যত বড়, রবের দয়া মায়া তার চেয়েও বড়। যাও মাফ করে দিবে। না আবু হুরায়রা, ভয় লাগতেছে, আল্লাহ মাফ করবে কিনা জানি না, বড় কষ্টে আছি, পাপের গাট্টি নিয়ে ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, বড় ভয় হয়। এলাকার মা বোনেরা শুনে নেন, কোন পাপ মানুষকে শান্তিতে থাকতে দেয় না। পাপ বাপেরও কাঁদায়, পাপ মায়েরও কাঁদায়। পাপ এমন একটা জিনিস মানসিক যন্ত্রণায় ভুগাইতে থাকে। আপনি নামাজ বাদ দিয়া চায়ের দোকানে বসে বসে টিভি দেখেন আর মনে করছেন শান্তিতে জীবন কাটাবেন, হবে না। শেষ বয়সে মাইয়া পোলার মাইর খাওয়া লাগবে। আপনি মনে কইরেন না যে রব আপনারে ছাইরা দিবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল আছে না নাই? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, পাপের গাট্টি বড় হয়ে গেছে। আবু হুরায়রা বলল, কি অপরাধ করলা? বইলা বলাও তাড়াতাড়ি, আমার বাসায় যেতে হবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি আমার বন্ধুর সাথে গোপনে জিনা করছি, ব্যভিচারে লিপ্ত হইছি, এই পাপের কারণে আমি এখন মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি। আবু হুরায়রা বলতে আছে, তওবা করো, ইস্তিগফার পড়ো, ক্ষমা চাও। এটা বলার সাথে সাথে মহিলা বলতে আছে, আবু হুরায়রা, শুধু জিনা করি নাই, পেটে একটা বাচ্চা আসছে। এই বাচ্চা নষ্ট করার মতো মেডিসিন তো ওই যুগে ছিল না। ওরে আবু হুরায়রা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজের হাতে বাচ্চাটারে গলা টিপে হত্যা করছি।
এক তো আমি জিনা করছি, আবার বাচ্চা হত্যা করছি, জঘন্য পাপ আমি করছি। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা বলতে আছে, নারুল্লাহ, আল্লাহর আগুন বড় কঠিন, আল্লাহর আগুন বড় শক্ত আগুন, তীব্র যন্ত্রণাদায়ক আগুন হলো আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। ও মদিনার নারী, কিভাবে জঘন্য অপরাধ করলা! এক তো জিনা করলা, আবার পেটের বাচ্চা হত্যা করলা। রবের ধরা বড় শক্ত ধরা, রবের আগুন বড় মারাত্মক আগুন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে জ্বলে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা আগে ভুনা হয়ে যায়। এটা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন যে মহিলাটা যখন বেহুশ হয়ে গেল, আবু হুরায়রা ভয় পেয়ে গেছে, নবী জীবিত আছে, আমি কেন ফতুয়া দিলাম। হযরত আবু হুরায়রা দৌড়ায়া নবীর দরবারে গিয়া বলতে আছে, রহমাতুল্লিল আলামিন, একজন নারী এই কাম করছে। আল্লাহর হাবিব বলল, তুমি কি বললা? আবু হুরায়রা বলল, আমি বলছি তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা সাবধান, আল্লাহর ধরা যেমন শক্ত, আল্লাহর মায়াও তেমন প্রশস্ত। ওই মহিলার চোখের পানি আর কান্নার আওয়াজে আরশের দরওয়াজা খুলে গিয়েছে। সে গোপনে গোপনে দরজা লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। ও মালিক, আমি পাপ করছি, তুমি তো দেখছো, তুমি হাজির, তুমি নাজির, তুমি সব জানো। আমি বড় পাপী, পাপের গাট্টি নিয়ে ঘুরি, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আপনি জানায় দেন, আমার মন চাইছে তারে আমি মাফ করে দিয়েছি। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেমুখাফিক। কি বলেন, আল্লাহর যখন যা যেটা মনে চায় সেটা করতে পারে কি পারে না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবী আপনি জানায় দেন, যারা ঈমান আনার পরে গুনাহ করে, আমি আপনি ঈমানদার কিন্তু আবার গোপনে গুনাহ আছে না নাই? ঈমান আনার পরে যারা গোপনে গুনাহ করে আবার তওবা করে, জানায় দেন আমি তাদের গুনাহটা ডিলিট করে গুনার জায়গায় নেকি পূরণ করে দেই। মহিলার প্রতি সুসংবাদ দিয়ে দেন, বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনাহ দুইটাই মাফ করে দিয়েছি তার চোখের পানি আর তওবার কারণে। প্রিয় ভাইরা আমার, একজন বেশ্যা মহিলাকে যদি আল্লাহ মাফ করতে পারে, মহিলা মানুষ যারা, তাদেরকে আল্লাহ কেন মাফ করতে পারবে না? বেশ্যা নারী সারা রাত জেগে জেগে গতর বিক্রি করেছে, দেহ বিক্রি করে উপার্জন করত, সকালবেলা বাড়িতে যাইতেছে। হাদিস আসছে, নবীজি নিজে বর্ণনা করেছে, সকালবেলা বাড়ি যাইতেছে, তাকায় দেখলো একটা কুত্তা পানির পিপাসায় জিহ্বা বের করে আছে। মহিলা চিন্তায় পড়ে গেল, যেই মালিক আমারে চালাইতেছে সেই মালিক তো কুত্তারও মালিক, আমার মালিক যিনি কুকুরের মালিকও তো তিনি, ঠিক না বেঠিক? না খায়া থাকবে, জিহ্বায় পানি নাই, কষ্টে আছে, এটা তো হতে পারে না। মহিলা পায়ের মোজা খুইলা গর্তের ভিতরে ঢুকাইয়া পানি মোজার ভিতরে নিয়া কুকুরের জিহ্বার উপরে চিপ্পা চিপ্পা কুকুরকে পানি পান করাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের নবীকে জানায় দিছে, জানায় দেন ওই মহিলারে, তাকে বেশ্যাখানার থেকে নামটা কাটাইয়া ওলিদের দরবারে নামটা লেখায়া দিছি। আমি রব চাইলে সব পারি, বান্দা চাইলে কিচ্ছু পারে না। বুখারী শরীফের যিনি অনুবাদক তিনি বলেছেন, আব্দুর রহমান সুক্কারি রাহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস শাফসি, তিনি বসে বসে হাদিস লিখতেন। হাদিস লেখার সময় আগের যুগে দোয়াত কলম ছিল, কলমটা দোয়াতের ভিতরে ঢুকাইয়া কালি নেওয়া লাগতো, ঠিক না বেঠিক? কালি নেওয়া লাগতো, কালি নিত। কলম যখন কালির ভিতরে চুবাইল তখন কালি ছিটকে গিয়ে কলমের মাথায় লাগছে। ওই সময় একটা মাছি আইসা ওই কালিটা খাওয়ার জন্য কলমের মাথায় বসে পড়ছে।
মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, যদি কলমটা লাড়া দেই তো এই মাছিটা কালি না খায়া চলে যাবে, ওর রেজেকে হাত দেওয়া হবে। অতএব যেহেতু কালি খাইতেছে, এটা ওর জন্য রেজেক, আমি কলমটা লাড়া দিব না। মাত্র আধা মিনিট কলমটা স্থির রাখছে, লাড়া দেয় নাই। লাড়া দিলেই তো আল্লাহর একটা ছোট্ট মাখলুক, ছোট্ট প্রাণী, ছোট্ট একটা পোকা, যার নাম হলো মাছি, এটা রেজেক না পাইয়া চলে যাবে। কথা কি বুঝতেছেন? এজন্য লাড়া দেই নাই। খাও, তোমার মালিকও যিনি, আমার মালিকও তিনি, খাইতে থাকো তুমি। ইন্তেকালের পর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনিও বড় মুহাদ্দিস সাহেব, তিনি স্বপ্নে দেখতেছে আব্দুর রহমান সুক্কারি এত বড় মুহাদ্দিস স্মরণের চেহারে বসে আছে, পিছনে একজন খাদেম দাঁড়ায়া স্মরণের পাখা দিয়া বাতাস করে। ও মুহাদ্দিস সাহেব, রব তোমারে কেমনে মাফ করছে? বলে একটা আমল রবের কাছে বেশি পছন্দ হইছে। ওই যে একদিন কলমটা কালির ভিতরে চুবাইছি, আর আল্লাহর একটা ছোট্ট প্রাণী মাছি আইসা কালি খাইতেছিল, আমি কলমটা লাড়া দেই নাই, এটা আল্লাহর কাছে পছন্দ হইছে, এজন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, হাসান বসরি বলেন মানুষের অন্তর শক্ত হয় 6 কারণে। 1 নম্বরে মানুষ গুনাহ করে তওবার আশায়, এক সময় তওবা করারও সুযোগ পায় না। নামাজ পড়তেছি, এর মধ্যে হঠাৎ মরণ, তো নামাজ পড়লেন কই? তওবা করার তো সুযোগ পাইলেন না। আজকের রাত্রে বাংলাদেশে মানুষ মরবে না? কথা কন না, প্রত্যেক দিনই তো মরে, মানে হিসাব ছাড়া মরে। কি পরিমাণ যে মরে, আর কোনো হিসাবই নেই, মরতেছে। হয়তো একসাথে মরলে পত্রিকায় আইতো, আলাবা আলাবা করে আল্লাহ মারে দেখে পত্রিকায় আয় না। একসাথে যদি এক গাড়িতে 10 জন মরে, পত্রিকায় আসে না। কিন্তু এই মানুষগুলা যখন বিক্ষিপ্ত ভাবে মারা যায়, তখন তো আর পত্রিকায় আসে না, কিন্তু প্রতিদিন তো মরতেছে। এমনও মানুষ আছে যারা এশারের নামাজ না পড়িয়া ঘুমাইবে, ফজর হওয়ার আগে তাদের জন্য পরকাল হয়ে যাবে, অথচ তার তওবা করার সুযোগ হইল না যে মালিক আমি এশা পড়ি নাই, আমারে মাফ কইরা দেন, আমি ফজর থেকে নামাজ পড়ব। হাসান বসরি বলেন গুনাহ করে তওবার আশায়, এজন্য তার অন্তর শক্ত হয়ে যায়। 2 নম্বরে মানুষ আল্লাহর রিজিক খাওয়ার পরে শুকরিয়া আদায় করে না। একটা কুকুরের চরিত্র হলো, কুকুর বড় প্রভুভক্ত হয়, যার নুন খায় তার গুণ গায়। একটা রুটি খাওয়ার পরে আপনাকে দেখে রাখবে, সারা রাত আপনার দরওয়াজায় পা বিছায়া কুকুর বসে থাকে। ওই রাস্তা দিয়া গাড়ি গেলে কুকুর দৌড়ায়া গাড়ির পিছনে লড়ান দেয়, না জানি আমার মালিকের ঘরে হামলা করে। সারা রাত কুকুর তার মালিকের বাড়ি পাহারা দেয়। হাসান বসরি বলেন আল্লাহর দেওয়া রিজিক মানুষ খায় কিন্তু শুকরিয়া আদায় করে না। 3 নম্বরে আল্লাহর বন্টনকে মানতে চায় না। আল্লাহ কেউরে লম্বা বানাইছে, কেউরে পেটো বানাইছে, কেউরে কালো বানাইছে, কেউরে পরিষ্কার বানাইছে, বলেন বন্টন কার? কেউরে গাড়িওয়ালা বানায়, কেউরে গাড়ির ড্রাইভার বানায়। ড্রাইভার যদি বলে আল্লাহ তুমি আমারে মালিক কেন বানাইলা না? কেউরে আল্লাহ দারোয়ান বানায়, কেউরে বাড়ির মালিক বানায়। এখন দারোয়ান তো, যেমন আমি যেই বাসায় থাকি, দারোয়ান হয়েছে BA পাস, শিক্ষিত মানুষ, অনেক বড় শিক্ষিত, অথচ এমনও মালিক আছে ওই বাড়িতে যে নিজের নামও লিখতে পারে না, বড় ব্যবসায়ী মানুষ আছে না নাই? এখন দারোয়ান যদি বলে রব্বুল আলামিন আমি তো অনেক লম্বা মানুষ, দেখতেও সুন্দর, আমি লিখতে পারি, পড়তে পারি, শিক্ষাগত যোগ্যতা আছে, অথচ আমারে মূর্খের বাড়ির দারোয়ান কেন বানাইলা? তার মানে আল্লাহর বন্টনকে মানতে পারে না। আল্লাহ কাউকে 2টা ছেলে দেয়, কাউকে 3টা দেয়, কাউকে 1টাও দেয় না। বলেন সিদ্ধান্ত কার? আল্লাহর বন্টনকে যারা মানতে পারে না, তাদের দিলটা শক্ত হয়ে যায়। 4 নম্বরে মানুষ নিজের হাতে অনেক মানুষকে কবরে রাখে, কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। দাদারে কবরে রাখছে, বাবারেও রাখছে, এরপরে সিরিয়াল নিজের, এটা চিন্তাও করে না। মানুষ লাশ কবরে রাখে কিন্তু শিক্ষা অর্জন করে না। ডানে বামে জানাজা হয়, কোনো খবরই নাই, হে বিড়ি নিয়ে ব্যস্ত। এত জানাজা হইতেছে, উকিও মেরে দেখে না যে এরপরে সাদা কাফন আমার জন্য চলে আসবে। হাসান বসরি বলেন জানাজা দেখার পরেও যাদের ভিতরে ফিল হয় না, আল্লাহর প্রতি ভয় আসে না, ওদের অন্তরটা শক্ত হয়ে গেছে, ওরা ভালো মন্দ বুঝার শক্তি আর পায় না, ওরা মরার টাইমে ঈমান নিয়ে মরতে অবস্থা খারাপ হয়ে যায়। 5 নম্বরে শুনেন, আমি একেবারে শেষের দিকে চলে আসছি। হাসান বসরি বলেন 5ম নাম্বার,
মানুষ যতটুকুন জানে ততটুকুন মানে না। আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমরা নিয়মিত মানতে চাই না। হাসান বসরি বলেন 6 নম্বরে হলো মানুষের আব্বা আম্মা জীবিত থাকার পরেও তাদের খেদমত করে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে পারে না। হাসান বসরি বলেন পৃথিবীর মানুষ, আমি হাসানের মর্যাদা বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমার মায়ের দোয়া। হাসান বসরি বলেন মানুষ, মা বাবা হলো পাওয়ার ব্যাংক, মা বাবা হলো পাওয়ার ব্যাংক। কারো যদি মা বাবা বেঁচে থাকে সে যেন মনে করে তার দোয়ার 2টা দরওয়াজা খোলা আছে, তার সম্মানের দরওয়াজা খোলা, তার ইজ্জতের দরওয়াজা খোলা আছে, তার সম্পদের দরওয়াজা খোলা আছে। কেউ যদি চায় আমার সন্তান আমার কথা শুনুক, সে যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মারহাবা বলেন। কেউ যদি চায় আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করুক, সে যেন আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখে। কেউ যদি চায় আমার হায়াতে বরকত হোক, সে যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। কেউ যদি চায় যে আমার সম্পদে বরকত হোক, সে যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। কেউ যদি চায় আমি সম্মান চাই, ইজ্জতের সহিত বাঁচতে চাই, সে যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। ওই বুড়ি মায়ের দিকে তাকাও, মায়ের হাতে কিছু টাকা দাও, মায়ের কপালে একটা চুমা দিয়া, মাথায় হাত দিয়া দোয়া নাও। ওই মায়ের পাশে বইসা যদি একটু হাতটা বাড়ায়া দিয়া বলো মা দোয়া চাই। যতদিন বেয়াদবি করছেন মা একটা ডাকে সব ভুলে যাবে। ওরে পৃথিবীর মানুষ শোনে না, ও রেদর রব্বি ফি রেদল ওয়ালিদ। আল্লাহর রাসূল বলেন মা বাবা খুশি তো তোমার রব খুশি। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার রব তোমার উপরে গোসা করে থাকবে। তুমি লেখা রাখো তোমার শেষ পরিণামটা মোটেও ভালো হবে। হঠাৎ মরণ থেকে যদি বাঁচতে চাও, আব্বা আম্মার কাছে দোয়া নাও। মা বাবা না থাকলে চাচার কাছে গিয়া দোয়া নাও। চাচা যদি না থাকে তাহলে তুমি তোমার বড় ভাইয়ের কাছে দোয়া নাও। বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। যার মা কবরে গেছে, মা চলে গেছে, তুমি তোমার খালার কাছে গিয়া দোয়া চাও। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন মা বাবা না থাকলে মা বাবার সাথে সম্পর্ক যাদের ভালো তাদের কাছে দোয়া নাও। তোমার আব্বার সাথে ইমামের সম্পর্ক ভালো, তুমি চোখ দিয়া ছোটবেলায় দেখছো যে আমার আব্বা ইমাম সাহেবের সাথে গল্প করে, ইমাম সাহেব আমার আব্বারে মহব্বত করে, বাবার মৃত্যুর পরে সে জানাজা পড়াইছে। আমার আব্বার জন্য ইমাম সাহেব বড় দিল খুলে মহব্বত করে। তোমার উচিত রমজান মাসে ঈদের সময় ইমামের জন্য তোমার বাবার মহব্বতে লুঙ্গি আর জামা কিনে দেওয়া। এটা আলহামদুলিল্লাহ আমি করি। প্রত্যেক রমজানে আমার গ্রামের মাদ্রাসা মসজিদে ইমাম যত আছে সবার জন্য ড্রেস বানায় দিই। ঠকি নাই, সম্মান আল্লাহ কমায় নাই, কারণ মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো, নবীজি বলেন তাদের সাথে সম্পর্ক লাগাও, ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, মৃত্যুটাও সুন্দর হবে। আল্লাহু আকবার বলেন। আব্বা আম্মা যাদের নাই কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার দোয়া করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দিল থেকে দোয়া করবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত মানুষ চোখ দিয়ে দেখেন কিন্তু বাবার মতো আর দেখা যায় না। হাসান বসরি বলেন যাদের আব্বা আম্মা আছে, বেয়াদবি করলে তোমার দিল শক্ত হয়ে যাবে, তোমার গলার আওয়াজ বৃদ্ধ বয়সে তোমার ছেলে মেয়েদের কাছে কর্কশ লাগবে, তারা সহ্য করতে পারবে না। এজন্য অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, 6টা কারণে মানুষের দিল শক্ত হয়ে যায়। 1 নম্বরে গুনাহ করা যাবে না, যেখানে গুনাহ আছে সেখানে আমরা থাকবো না। 3 নম্বরে আল্লাহর বন্ধনকে মেনে নিতে হবে। যে কোনো সময় পা ভেঙে যেতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনার ফসল নষ্ট হয়ে যেতে পারে, ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহরে গালি দিয়েন না, বরং আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন। এই 2 মাস আগে আপনারা দেখছেন হাজারিবাগে কয়েক কোটি টাকার মালিক চোখের সামনে তার বিশাল বড় চামড়ার ফ্যাক্টরিতে আগুন লাগিয়া পুড়ে গেছে গা। হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় অজর দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতেছে।
এবার স্ত্রী বোরকা পইরা স্বামীর পাশে দাঁড়ায় বলতেছে, ফ্যাক্টরিতে আগুন লাগছে, অসুবিধা নাই, তুমি বেঁচে আছো, এটাই শুকরিয়া। করোনার টাইমে তুমি কয়েক কোটি টাকা ধরা খাইছো, তোমার রব আবার তোমারে দিছে। এখন যদি তোমার ফ্যাক্টরি আগুনে পুড়ে যায়, তোমার রব চাইলে এর চেয়ে আরো দ্বিগুণ ফ্যাক্টরি তোমারই দিতে পারে। আল্লাহর বন্টনকে মেনে না। অনেক সময় নবীদের স্ত্রী হঠাৎ মারা গেছে, সন্তান মারা গেছে, নবীরা পর্যন্ত মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিল। ঘাবড়ানো যাবে না, আল্লাহর বন্টনকে মেনে নেন, তা না হলে দিল শক্ত হয়ে যাবে, শান্তি পাবেন না। মানুষকে কবরে রাখার পর ঠান্ডা মাথায় মসজিদে বৈশা বৈশা ভাববেন, না জানি লোকটার কবরে কি হয়। এরপরে মা বাবার জন্য মুক্ত হস্তে দান করবেন, দোয়া করবেন, কখনোই তাদের প্রতি বিদ্বেষ রাখবেন না। আজ থেকে তওবা করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না। জুমার রাত, তওবার রাত, দোয়া কবুলের রাত, জানি না কার কখন মৃত্যুর ডাক চলে আসে। আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। পাক্কা নিয়ত করে নেন, তওবার উপরে থাকার মতো, তৌফিক হওয়ার মতো একটা পাক্কা নিয়ত করেন। যতদিন এই দেহের ভিতরে প্রাণ আছে, কোনোদিন নামাজ ছাড়বো না, ভালো কাজের প্রতি বিদ্বেষ পোষণ করব না, আব্বা আম্মার সাথে নাফরমানি করা যাবে না, মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলা কবুল করেন, জোরে বলেন আমিন। इखलास की अमाली ये जन्नती की हमरा, परहेज की मकासद है जो तकवा से हासिल माद, परहेज की मकासद है जो तकवा से हासिल माद।